তৃতীয় অধ্যায় মর্যাদা ও সফলতার মানদণ্ড। মর্যাদা। সমাজবদ্ধ ও সংঘবদ্ধ জীব হওয়ার কারণে মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণী রয়েছে। এর প্রভাব ও বন্ধনই সমাজকে শৃঙ্খলাবদ্ধ রাখে। সমাজ ও সভ্যতার চাকা ঘুরে মানুষের মান, মর্যাদা, প্রতিপত্তি সংজ্ঞায়িত হয়। মানুষ কিছু শ্রেণী বিভাগ নিজেই তৈরি করে নিয়েছে। শ্রদ্ধা, অনুকরণ, আনুগত্য, আদেশ, নিষেধ ইত্যাদি প্রাত্যহিক বিষয়গুলি মানুষ কর্তৃক তৈরি সে সকল শ্রেণীর উপর নির্ভর করেই আবর্তিত হয়। ফলে একজন যখন দামি গাড়ি হাঁকিয়ে রাস্তা অতিক্রম করে তখন মানুষ তাকে সফল হিসেবে চিহ্নিত করে। এখন সে পুরাকালের ফিরাউন হোক আর গত শতাব্দীর ক্রুশ্চেভ বা স্ট্যালিন হোক। আবার যখন একজনকে অপেক্ষাকৃত নিম্নমানের ঘরে থাকতে দেখে তখন তাকে কেউ সফল বলতে চায় না। সে ব্যক্তি আল্লাহর অনুগত বান্দা হোক আর উচ্চ নৈতিকতা সম্পন্ন কোনো সাধারণ নাগরিক হোক, খেটে খাওয়া সৎ ব্যক্তি হোক কিংবা সম্ভ্রান্ত পরিবারের সহজ সরল ভদ্র ব্যক্তিত্ব হোক। সফলতার মানবীয় মানদণ্ড। সমাজের এই শ্রেণী বিভাজনে যে জিনিসগুলি প্রাধান্য পায় তা নিম্নরূপ: ব্যক্তির অর্থ সম্পদ, অর্থাৎ তিনি কত বিত্তবান এবং কত অর্থ সম্পদের মালিক। একাডেমিক ডিগ্রি, তার কয়টি পাবলিকেশনস বা ডক্টরেট ডিগ্রি আছে। ক্ষমতা, অর্থাৎ কত বেশি দাপটের অধিকারী বা কত বেশি প্রভাব রাখেন। পদ, অর্থাৎ তিনি প্রশাসনের কত উচ্চতায় অবস্থান করেছেন। কর্মরত প্রতিষ্ঠানের পদমর্যাদার ময়ের কতটি ধাপ পার করেছেন ইত্যাদি। অর্থাৎ যিনি সম্পদশালী তিনি আদেশদাতা, যার উচ্চ শিক্ষা রয়েছে তিনি হন মর্যাদার অধিকারী, যিনি বড় পদে আছেন তিনি হন আনুগত্য লাভকারী। এভাবে মানুষ তার নিজস্ব জ্ঞান বুদ্ধির ভিত্তিতে এ মানদণ্ড নির্ণয় করে নিয়েছে। অন্যদিকে যারা উল্লেখিত মানদণ্ডে উত্তীর্ণ তারা এ সকল মানদণ্ডকে জনতার উপর চাপিয়ে দিয়ে বহু ক্ষেত্রে নকল প্রভুর রাজত্ব কায়েম করে বসে। তা করা হয় অর্থ সম্পদ, ডিগ্রি, পদ, মর্যাদাকে ঢাল হিসেবে ব্যবহার করে। সফলতার ঐশী মানদণ্ড। মানুষের স্রষ্টা মহান আল্লাহ। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জ্ঞানের অধিকারী এবং সকল কল্যাণের উৎস। তিনি তার সৃষ্টিকে সবচাইতে ভালো জানেন ও ভালোবাসেন। তার নির্ধারিত মর্যাদা ও মানদণ্ডের সংজ্ঞা ভিন্ন। আল কোরআনের নিম্নোক্ত আয়াত হতে তা সুস্পষ্ট হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ইন্নাল্লাহ আলিমুন খবীর। হে মানুষ, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছি। অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্রের ও বংশের অন্তর্ভুক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে বেশি মর্যাদাবান যারা বেশি আল্লাহ ভীরু। অবশ্যই আল্লাহ জ্ঞানী এবং ওয়াকিবহাল। সূরা আল হুজরাত আয়াত 13। কিন্তু মানুষ আল্লাহর এই ঘোষণার সম্পূর্ণ বিপরীত পদ্ধতিতে নিজস্ব মানদণ্ডে সমাজে সফলতা নির্ণয় করে। অর্থাৎ কে কত ডিগ্রি বা ক্ষমতার অধিকারী কিংবা কার কত সম্পদ আছে বা কত সম্মানের অধিকারী ইত্যাদি বিবেচনা করে। বাহ্যিক বেশভূষা, সাইন, সিম্বল ইত্যাদি হয় মূল্য নির্ধারক ও অনুঘটক। এসব কৃত্রিম মানদণ্ড প্রচলিত থাকায় ব্যক্তি, সমাজ
ও পরিবার ক্রমান্বয়ে কৃত্রিমতার চাদরে আবৃত হয়ে সত্য ও সুন্দরকে অপরিচিত ভাবতে থাকে। বিষয়গুলিকে আল্লাহ নিরুৎসাহিত করেননি। সম্পদ, ক্ষমতা, ডিগ্রি অর্জন করা খারাপ কিছু নয়। তিনি কেবল সফলতা অর্জনের পথে অপরিহার্য বিষয়গুলি প্রকাশ করেছেন। প্রকৃত বিশ্বাসীগণ সর্বদা তাদের মালিকের বলা কথাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। সফলতার অনুঘটক অন্য কোথাও খুঁজলে বিভ্রান্তি ও অসহায়ত্ব বাড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তার দরবারে নৈকট্য লাভের উপায় সন্ধান করো এবং তার পথে চেষ্টা করো, হয়তো তোমরা সফল হতে পারবে। সূরা আল মায়েদা আয়াত ৩৫। প্রকৃত সফলতা ও মর্যাদার মানদণ্ড আল্লাহ নির্ধারিত। সে মানদণ্ড উপেক্ষা করে মর্যাদা নির্ধারণ ক্ষতিকর। একজন ব্যক্তি যতই জ্ঞানী হন না কেন, তিনি যদি তার প্রকৃত স্রষ্টাকে না চেনেন, তাহলে তার আল্লাহ সচেতন হবার প্রশ্নই আসে না। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। নিশ্চিত সফল হয়েছে ঈমানদারগণ, যারা সালাতে ভীতি ও বিনয় অবলম্বন করে, যারা বেহুদা কাজ হতে দূরে থাকে, যারা জাকাতের পন্থায় কর্মতৎপর হয়, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, নিজ স্ত্রীদের ছাড়া এবং সেই নারীদের ছাড়া যারা তাদের দক্ষিণ হস্তের মালিকানাধীন আছে। এই ক্ষেত্রে তারা ভর্ৎসনাযোগ্য নয়। অন্য কিছু চাইলে তারাই সীমালঙ্ঘনকারী। যারা আমানত ও ওয়াদা চুক্তির রক্ষণাবেক্ষণ করে, নিজ সালাতের পূর্ণ হেফাজত করে, এই লোকেরাই সেই উত্তরাধিকারী যারা উত্তরাধিকার হিসেবে পাওয়া জান্নাতুল ফিরদাউসে চিরদিন থাকবে। সূরা আল মুমিনুন আয়াত ১ থেকে ১১। আল মুমিনুন সূরার প্রথম ১১টি আয়াতে সফল হতে কয়েকটি গুণ ও কাজের উল্লেখ করা হয়েছে। বিশ্বাসীরা সফলতার মানদণ্ডের মধ্যে এসবকে অন্তর্ভুক্ত করতে হবে। ঈমানদারদের অন্যতম প্রধান গুণাবলী আল্লাহ ভীরুতা বা তাকওয়া। তাকওয়া এক অপরিহার্য গুণ, যার অবর্তমানে মানুষের মধ্যে আল্লাহর নিকট গ্রহণযোগ্য আর কোনো কিছুই বর্তমান থাকে না। সুতরাং কারো মান যাচাই করার জন্য আল্লাহ ভীরুতা হওয়া উচিত প্রধান বিষয়। সুস্পষ্ট সফলতা। দুনিয়ার রঙে রঞ্জিত সফলতা আমাদের বিভ্রান্ত করে দেয়। আমাদের যাবতীয় অর্জনকে কিভাবে আল্লাহর দেয়া সফলতার আলোকে বিচার করে উভয় দিক রক্ষা করা যায় তা বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। আল্লাহ নির্ধারিত সফলতার মানদণ্ড কখনো কখনো আমাদের সমাজের জ্ঞানীজনদের সফলতার সাথে সাংঘর্ষিক হয়ে দেখা দেয়।
আল্লাহ বলেন, মান ইউসরাফ আনহু ইয়াওমাইযিন ফাকাদ রাহিমা ওয়া যালিকাল ফাওজুল মুবিন। সেদিন যে শাস্তি হতে রক্ষা পেল সে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত, এটাই বড় সাফল্য। সূরা আনাম আয়াত 16। অর্থাৎ পরকালে যিনি আল্লাহর কঠিন শাস্তি হতে রক্ষা পেলেন তিনি সবচাইতে বড় সফল। মুসলিম সমাজে পরকালীন সফলতাকে যে কয়েকটি কারণে আন্তরিকভাবে বিবেচনা করা হয় না তার একটি হল দুয়ের মধ্যে সমন্বয়ের অভাব, সমন্বয়হীন শিক্ষা। ইহকালীন সকল সফলতাকে পরকালীন সফলতার মাধ্যম বানিয়ে বড় ধরনের ফল অর্জন সম্ভব। এর জন্য দরকার দ্বীনের ব্যাপক জ্ঞান ও কোরআনের মৌলিক আয়াতগুলির মর্মার্থ জানা। যে ঈমানদার একজন বড় শিক্ষাবিদ হলেন তিনি যদি তার শিক্ষাকে আল্লাহর হুকুম পালনের কার্যকরী মাধ্যম হিসেবে ব্যবহার করেন তাহলে তার ইহকালীন বড় অর্জন খুব সহজেই পরকালীন সফলতার মাধ্যম হবে। এখানে নিয়ত উদ্দেশ্যই হল প্রধান। আবার যিনি সরকারি বড় কর্মকর্তা হয়ে জাগতিক সাফল্যে অভিভূত এবং খুশিতে আত্মহারা তিনি এই সফলতাকে দ্বীনের সৌন্দর্য প্রচার ও প্রতিষ্ঠার জন্য একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন। অধীনস্থদের উপর ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ঊর্ধ্বতনদের সঠিক নীতি অবলম্বনের জন্য উৎসাহিত করে তার নিয়ন্ত্রণাধীন ভূখণ্ড বা এলাকার মানুষের দ্বীনি জ্ঞান ও কর্মকাণ্ডের উন্নতি সাধন করার মাধ্যমে তা সম্ভব। হাজার হাজার লোককে তিনি কোরআনে উল্লেখিত ভারসাম্যমূলক নীতি অনুসরণে উদ্বুদ্ধ করতে পারেন। অমুসলিমদের সামনে ইসলামের সৌন্দর্য তার সুন্দর আচরণের মাধ্যমে তুলে ধরতে পারেন। অর্থনৈতিক জ্ঞানকে ধীরে ধীরে আল্লাহ নির্দেশিত অর্থনৈতিক সমাধানের আদলে ঢেলে সাজানোর জন্য কাজ শুরু করতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইসলামী অর্থনীতির প্রতি দৃষ্টি আকর্ষণ করাতে পারেন। গবেষণা করতে পারেন কিভাবে অর্থনীতিকে সুদের গ্রাস হতে রক্ষা করা যায়। তার অধীনস্থদের সুদের কুফল সম্পর্কে সচেতন করে ক্রমান্বয়ে ইসলামী অর্থনীতির সুস্পষ্ট দিক তুলে ধরতে পারেন। আগাগোড়া দুর্নীতিগ্রস্ত প্রশাসনে এর ভয়াবহ পরিণতি বিষয়ে জনসংযোগ করতে পারেন। পরিবার প্রথা টিকিয়ে রাখার পক্ষে জনমত গড়তে পারেন। এভাবে যিনি যতটুকু জাগতিক সফলতা অর্জন করেছেন তা দিয়েই পরকালীন সফলতার বীজ বপন করতে পারেন। তাহলেই আমরা সকলেই সুস্পষ্ট সফলতার দিকে এগিয়ে যেতে পারব। কেবল কোরআনের জ্ঞানহীন বিজ্ঞরা এ ধরনের সমন্বয়ে অপারগ। আল্লাহর দ্বীনের অন্তর্নিহিত অর্থ বুঝতে ব্যর্থরাই জীবনকে দ্বীন ও দুনিয়াকে আলাদা করে দেখে। তারা জীবন পরিচালনার দর্শনের মাঝে দ্বীন ও দুনিয়ার আত্মঘাতী বিভাজন করে নিয়েছে। এ কারণেই তারা কর্মস্থলে শয়তানের বান্দা, গৃহস্থলে হলিউড বলিউডের দাস কিংবা ইলেকট্রনিক গেজেটের দাস, আর কেবলমাত্র মসজিদে আল্লাহর অদ্ভুত খাঁটি বান্দা। এ হল নির্বোধ বিভাজনের নিষ্ঠুর ফল। অতএব আমাদের মূল লক্ষ্য যদি পরকালীন সফলতা হয় তাহলে আপনি কর্মজীবনে কি পেশায় আছেন তা গুরুত্বপূর্ণ নয়। কোনো বিশ্বাসী যদি সিনেমার গায়ক হয়ে থাকেন তাহলে তিনি তার কণ্ঠস্বরকে তথা এ আমানতকে যৌন উত্তেজনা তৈরিতে ব্যবহার করবেন না। তিনি স্রষ্টার পরিচয়, গুণাবলী, সৃষ্টির উদ্দেশ্য, মানুষের দায়িত্ব, কর্তব্য ইত্যাদি তার সুললিত কণ্ঠে জনমানুষের সামনে তুলে ধরবেন। আল্লাহর হামদ ও রাসূলের নাতের জন্য নিয়োজিত করবেন। আল্লাহর দেয়া যোগ্যতা তথা আমানতকে সঠিক পথে কাজে লাগিয়ে পরকালীন সফলতার দ্বার উন্মুক্ত করবেন। কারণ আল্লাহ সকল নিয়ামত সম্পর্কে পরকালে জিজ্ঞেস করবেন। কোনো বিশ্বাসী যদি এতদিন অজ্ঞতার কারণে ইসলামের সার্বজনীনতা ও জীবনের সকল অধ্যায়ে এ প্রভাবকে অস্বীকার করে কলম চালিয়ে জীবিকা অর্জন করে থাকেন তাহলে তিনি এখন হতে দ্বীনের তথা সত্য ও সুন্দরের পক্ষে কলম চালিয়ে লক্ষ কোটি জনতাকে দ্বীনের সবক দিতে পারেন।
সুদী ব্যাংকিংয়ে নিদারুণ সফল একজন বিশ্বাসী এখন হতে তার অভিজ্ঞতাকে কিভাবে ইসলামী ব্যাংকিংয়ে কাজে লাগানো যায় সে প্রচেষ্টা করে তার জ্ঞানকে পরকালীন সফলতার উসিলা বানাতে পারেন। এভাবে প্রায় সকল পেশা ও নেশার লোক তার অর্জিত জ্ঞান, সফলতা, অভিজ্ঞতাকে আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগিয়ে সফল হতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু লাহাব। এক সম্মানিত ব্যক্তি তার সামাজিক মর্যাদা ও বংশীয় প্রতিপত্তির তেজ দিয়ে দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমঝোতা করার চেষ্টা করছিলেন। আল্লাহর নবী তাকে দ্বীনের শিক্ষা অনুযায়ী সহজ সরল জবাব দিলেন। ঘটনাটি নিম্নরূপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব প্রশ্ন করেছিল, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার স্থান কোথায় হবে বা আমি কি পাব? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব ঈমানদার লোকেরা যা পাবে আপনিও তা পাবেন। সে বলল, আমার জন্য বাড়তি মর্যাদা কিছু হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আর কি চান? জবাবে আবু লাহাব বলল, এই দ্বীনের সর্বনাশ হোক, যেখানে আমি অন্যান্য লোকের সাথে সমান হয়ে যাব। অর্থাৎ আবু লাহাব এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সামাজিক মর্যাদা অনুযায়ী কিছু দর কষাকষি করার জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দামাদামির পন্থা অবলম্বন করেননি। তাকওয়া অর্জন। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আর তোমরা পাথেয় সাথে নাও, নিঃসন্দেহে সর্বোত্তম পাথেয় তাকওয়া। সূরা বাকারা আয়াত 197। অতএব ব্যক্তির সামাজিক মর্যাদা, ডিগ্রি, সম্পদ, সুনাম, জনসমর্থন যাই হোক না কেন, আল্লাহ ভীরুতাই তার শ্রেষ্ঠত্বের মানদণ্ড। তাকওয়া বা আল্লাহ ভীরুতা সকল আমলের মগজ। মগজহীন মানুষ আর তাকওয়াহীন ঈমান সমার্থক। আল কোরআনে তাকওয়া অর্জনের জোর তাগিদ দেওয়া হয়েছে। প্রায় 200 বার তাকওয়ার উপর আলোচনা করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুমিনগণ, আল্লাহকে ভয় করো। প্রত্যেকের উচিত আগামীকালের জন্যে সে কি প্রেরণ করে তা চিন্তা করা। আল্লাহকে ভয় করতে থাকো, তোমরা যা করো আল্লাহ তা জানেন। সূরা আল হাসর আয়াত 18। আল কোরআনে তাকওয়ার নীতি সর্বোত্তম মানদণ্ড হিসেবে চিহ্নিত। একজন তাকওয়াবান ঈমানদার তার সকল তৎপরতায় আল্লাহ ভীতিকে সম্মুখে রেখে কাজ করবেন। ফলে তিনি হবেন সমাজে তুলনামূলক সৎ, অকৃত্রিম, অকপট ও নিঃস্বার্থ সত্যভাষী। এ ধরনের বিশ্বাসী শত চেষ্টা করেও তার গুণাবলী ঢাকতে পারেন না। এর প্রকাশ কোনো না কোনোভাবে হবেই। নবী রাসূলদের জীবন ও সাহাবীদের জীবন হতে এর সুন্দর ও বাস্তব উদাহরণ পাওয়া যায়। তাদের ব্যক্তিগত, সামাজিক, প্রকাশ্য ও গোপন জীবনের সবটাই ছিল আল্লাহ ভীতিতে পরিপূর্ণ। শত সহস্র নেক আমল করেও তারা সবসময় আল্লাহর ভয় ও তার ক্ষমার জন্য উদ্গ্রীব থাকতেন। আর এটাই প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য। মানব ইতিহাসে সর্বোত্তম সমাজ নির্মাণ করেছিলেন মানবতার শ্রেষ্ঠ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সমাজে মানুষের মর্যাদা নির্ধারিত হতো ব্যক্তির তাকওয়ার উপর ভিত্তি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের এমন প্রশিক্ষণ দিয়েছিলেন যে তারা রাসূলের অনুপস্থিতিতে সে প্রশিক্ষণ ও নৈতিক মান অবিকল ধরে রেখেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় মক্কার গভর্নর ছিলেন নাফে ইবনে হারেস। এক সাক্ষাতে খলিফার সাথে গভর্নরের দেখা হলে তিনি জিজ্ঞেস করলেন, মক্কায় কাকে তোমার স্থলাভিষিক্ত করে রেখে এসেছ?
জবাবে নাফে বললেন, আমাদের একজন কৃতদাস ইবনে আবজাকে। বিস্মিত ওমর বললেন, তুমি একজন গোলামকে আমির মনোনীত করে এসেছ? নাফে বললেন, জি হ্যাঁ, কেননা সে আল্লাহর কিতাবের একজন উত্তম কারি এবং ফারায়েজ বিদ্যায় বিচক্ষণ আলিম। বলার অপেক্ষা রাখে না, ইবনে আবজা একজন উঁচু দরের তাকওয়াবান মুসলিমও বটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে সন্তোষ প্রকাশ করে বললেন, আল্লাহর নবী যথার্থই বলেছেন, আল্লাহ এই কিতাবের মাধ্যমে কাউকে উপরে উঠাবেন, আবার কাউকে নিচে নামাবেন। সমন্বয় সাধন। পরিতাপের বিষয় যে সমাজের মুসলমানরা আজ দুই শ্রেণীতে বিভক্ত। এই বিভক্তি আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো নির্দেশনা মোতাবেক করা হয়নি। এক শ্রেণীতে আছেন যারা লম্বা পাঞ্জাবি, দাড়ি, টুপি, পাগড়ি পরেন এবং হয়তো মাদ্রাসায় শিক্ষা নিয়েছেন। আরেক শ্রেণী হলেন তারা যারা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়েছেন। আরও নির্মম ও নির্বোধ বিভাজন ঘটানো হয়েছে দিনের সাথে সঙ্গতিহীন কিছু বিষয়কে সামনে রেখে। বিশ্বাসীরা নিজ খেয়াল খুশি মতো যে বিভাজন করে নিয়েছেন তার পরিণতি হল এক গ্রুপের কাজ মসজিদে ইমামতি, মাদ্রাসায় শিক্ষাদান, বিয়ে পড়ানো, জানাজা পড়ানো, গরু জবাই করা, মিলাদ পড়ানো, কুলখানি, চেহলাম, ওয়াজ নসিহত করা ইত্যাদি। অপর গ্রুপের কাজ ব্যবসা বাণিজ্য ও কর্পোরেশন পরিচালনা, সমাজ ও রাষ্ট্র পরিচালনা সহ অর্থনীতি, দর্শন, আইন প্রণয়ন, হিসাব রক্ষণ, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। এ ধরনের বিভাজনের ফলে দিনের প্রকৃত রূপ এখন আর কারো নিকট স্পষ্ট নয়। কারণ এ শ্রেণী বিভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়। সাহাবীরা যে দিনের অনুসরণ করেছেন তার সাথে অসামঞ্জস্যপূর্ণ। বিস্তারিত জানতে হলে সিরাত গ্রন্থ ও সাহাবা চরিত অধ্যয়ন ও ইসলামের ইতিহাস পড়তে হবে। সুদূর প্রসারী কোনো পরিকল্পনার মাধ্যমে এই বিভাজনের ইতি ঘটানোর যোগ্যতা সম্পন্ন কোনো নেতা বা দল বা সরকার যদি এগিয়ে আসেন, তাহলে হয়তো এর পরিসমাপ্তি একদিন ঘটবে। কিন্তু এখানে একটি ন্যূনতম সমাধানের কথা আমরা আলোচনা করব। প্রথম গ্রুপের বিশ্বাসীগণ সমাজ, কর্পোরেশন, রাষ্ট্র ইত্যাদি চালাবার যোগ্যতা রাখেন না বলেই অপর গ্রুপের বিশ্বাস। আশার দিকটা এই যে প্রথম গ্রুপের বিশ্বাসীরা আজও সমাজের বেশিরভাগ মানুষের শ্রদ্ধার পাত্র, কিন্তু আল্লাহর দ্বীনের সঠিক সমঝ লাভ না করার কারণে উভয় পক্ষের মধ্যে সমন্বয় কঠিন হয়ে পড়েছে। অপরদিকে প্রথম গ্রুপের বিশ্বাসীগণ মনে করেন যে অপর গ্রুপ দ্বীনের কাজে অযোগ্য, কারণ তারা পড়ালেখা করেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। এভাবে এক নিষ্ফল ও অর্থহীন হিসেব নিকেশে আজ উভয় পক্ষ আকণ্ঠ নিমজ্জিত। মাদ্রাসা শিক্ষা নেননি এমন উচ্চ শিক্ষিতরা নিজেদের তাকওয়া অর্জনের কোনো পেরেশানি বোধ করছেন না, অথবা দিন সম্বন্ধে জানার তেমন কোনো জোরালো আগ্রহ প্রকাশ করছেন না। আবার মাদ্রাসা শিক্ষিতরা আর এক চরম বন্ধাত্বের মধ্যে নিজেদের ডুবিয়ে রেখেছেন। তারা সমাজ, ব্যবসা, বিচার ব্যবস্থা পরিচালনা, সর্বোপরি রাষ্ট্র পরিচালনার জন্য নিজেদেরকে যোগ্য প্রমাণ করার কোনো বাস্তব ও সিরিয়াস চেষ্টা করছেন তেমন জোরালো ভাব এখনও পরিলক্ষিত হচ্ছে না। এই উভয় গ্রুপ নিয়েই আমাদের সমাজ। এটা কেউ জোর করে অস্বীকার করতে পারেন, কিন্তু চোখ খুলে দৃষ্টিকে প্রসারিত করে তাকালেই এর বাস্তবতা সবাই উপলব্ধি করতে পারবেন। পরস্পরের শক্তি যদি পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করে, সব পক্ষই যদি তাদের বৈশিষ্ট্যের শূন্যতা পূরণ করে ঈমানের পূর্ণতা অর্জনে কাজ করেন, তাহলে একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পূর্ণ শক্তি কাজে লাগিয়ে সফল সমাজ গড়ার দায়িত্ব পালন সম্ভব ও সহজ। দ্বীন ইসলাম পূর্ণাঙ্গ জীবনবিধান ও আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। দ্বীনের মধ্যে কোনো প্রকারের বিভাজন আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন না। এ দ্বীনের মধ্যে মানব জীবনের সকল মৌলিক বিষয়েরই ফায়সালা রয়েছে। অতএব একজন ঈমানদারের পেশা যাই হোক না কেন,
তিনি যে বিদ্যায় পারদর্শী হন না কেন আর যত বড় পদেই অধিষ্ঠিত থাকেন না কেন, তার প্রধান পরিচয় তিনি একজন বিশ্বাসী, তিনি আল্লাহর বান্দা বা দাস। এ মূল নীতি ও মূল মন্ত্র হতে জীবনের কোনো অধ্যায়ে একজন ঈমানদার এক মুহূর্তের জন্য বিচ্যুত হতে পারেন না। বিচ্যুতির পরিণতি সব কিছুর দাসত্বে বন্দী হওয়া, জীবনের ঘাটে ঘাটে দাসত্ব করা। সুতরাং প্রকৃত ঈমানদার হওয়ার জন্য যে ন্যূনতম গুণাবলী থাকা প্রয়োজন, তা সকল ঈমানদারের মধ্যে অবশ্যই থাকতে হবে। এরপর তার বাকি পরিচয়। এখন তিনি হতে পারেন হুজুর বা ফকির, মিসকিন বা ইমাম, সংসদ সদস্য বা বিচারক, আইনজ্ঞ বা ডাইরেক্টর, ম্যাজিস্ট্রেট বা মন্ত্রী অথবা রাষ্ট্রপ্রধান। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০ জনের এক বাহিনীকে একটি ছোটখাটো অভিযানে প্রেরণ করেন। তাদের নেতা ছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পথে তাদের তাঁবুর নিকটে এক জনপদের অতিথি হতে চাইলে জনপদের অধিবাসীগণ অস্বীকার করল। ঘটনাক্রমে সে জনপদের প্রধানকে বিচ্ছু কামড় দিলে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। কোনো চিকিৎসায় কাজ হচ্ছিল না। একজন পরামর্শ দিল, তোমরা এই অতিথিদের কাছে যাও, তাদের কোনো একজনের চিকিৎসা জানা থাকতে পারে। পরামর্শ মতো তারা বিষয়টি সাহাবীদের জানালো। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ঝাড়ফুঁক জানি, তবে পারিশ্রমিক হিসেবে ৩০টি ছাগল দিতে হবে। তারা রাজি হয়ে গেল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একাংশ পড়ে দংশিত স্থানে একটু থুথু লাগিয়ে দিলেন। তাতেই লোকটি সুস্থ হয়ে গেল। সাহাবীগণ ৩০টি ছাগল নিয়ে মদিনার দিকে যাত্রা করলেন। তাদের মনে দ্বিধা ও সংশয় দেখা দিল, এভাবে ছাগলগুলি নেয়া ঠিক কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলে তিনি ঘটনা শুনে মুচকি হাসলেন। বললেন, তোমরা কিভাবে জানলে যে এই সূরা ঝাড়ফুঁকের কাজ দেয়? তোমরা ঠিকই করেছ। বকরিগুলো তোমরা ভাগ করে নেবে এবং আমাকেও একটি অংশ দিতে ভুল করবে না। ঝাড়ফুঁকের এমন ঘটনাকে পুঁজি বানিয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে একটা বড় ধরনের দোকান খুলে প্রচুর অর্থ কামাতে পারতেন, কিন্তু তিনি ঝাড়ফুঁককে পেশা হিসেবে নেয়ার কোনো চিন্তা করেছেন বলে কোনো রেওয়াতে পাওয়া যায় না। তিনি ছিলেন আর ১০ জন ঈমানদারের মতো আল্লাহর একজন খাঁটি দাস। তবে ঘটনা হতে এটা সুস্পষ্ট যে তার অন্তত আরও কিছু যোগ্যতা ছিল। যেমন তিনি নিশ্চয়ই নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ছিলেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্বে বাহিনী পাঠিয়েছিলেন। এভাবেই এ ঘটনা হতেও আমরা এই শিক্ষা পাই যে রাসূলুল্লাহর সঙ্গীগণ দরবেশী জীবনযাপন করতেন না। তাদের মধ্যে বড় আলিম ছিলেন, কিন্তু কোনো হুজুর পেশার লোক ছিলেন না। তাদের মধ্যে এমন ঈমানদারও ছিলেন যারা বিষ খেয়ে হজম করে ফেলতেন। হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেটাকে পুঁজি করে মুজিজার আড়ত খোলেননি। দাবি করেননি যে তার কাছে কেরামত আছে। অর্থাৎ তারা দিনের পথে এক এক বিষয়ে পারদর্শী ছিলেন। তাকওয়ার ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন স্তরে পৌঁছেছেন, কিন্তু তারা জীবিকা অর্জনের জন্য দিনের কোনো বিষয়কে পেশা হিসেবে নেননি। যেমন আজ কোনো ব্যক্তির পেশা পীর, আবার কারো পেশা জিন ভূত তাড়ানো ইত্যাদি। তবে আল্লাহর এমন মুখলিস বান্দাও আছেন যারা পীর এবং মানুষকে দিনের আলো দেখানোই তাদের মূল উদ্দেশ্য, কিন্তু সেটাকে অর্থ উপার্জনের মাধ্যম না বানিয়ে অন্য কিছু করে সম্মানজনক জীবনযাপন করেন। ঈমানদারগণ মৌলিক জ্ঞান ও গুণাবলী অর্জন করলে যে কেউ সলাতে ইমাম হতে পারেন। ইমানের মৌলিক স্তরগুলি অতিক্রম করেছেন এমন মুমিন যে কারো মধ্যে ইনসাফমূলক ফয়সালা করতে সক্ষম। যে কোনো ঈমানদার বিশেষ ক্ষেত্রে উচ্চশিক্ষা লাভ করতে পারেন। সেক্ষেত্রে মুসলিম সমাজের একজন ঝাড়ুদার হতে শুরু করে রাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যন্ত সকলেরই ইমানের মৌলিক গুণাবলী থাকবে। একজন উঁচু দরের আলিম দ্বীনি জ্ঞানে অবশ্যই বিশেষত্ব বজায় রাখবেন, কিন্তু একজন সাধারণ হাই স্কুলের ছাত্রেরও ইমানের ন্যূনতম বিষয়গুলি আয়ত্তে থাকবে।
কোনো কৃত্রিম বিভাজন অপ্রয়োজনীয়। সবাই একজন মুমিন হিসেবে সমাজে ভূমিকা রাখতে পারবেন। সবারই যার যার অধিকার সম্বন্ধে সম্যক জ্ঞান থাকবে, পারস্পরিক সম্মান বাড়বে, সমাজে শান্তিপূর্ণ সহ অবস্থান সহজলভ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ। সকল ঈমানদার স্বীকার করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম অনুকরণীয় আদর্শ, কিন্তু কেবল মুখে স্বীকারের মাধ্যমে কাজ বাস্তবায়ন হয় না। ফলাফলের জন্য চাই মুখের স্বীকার ও কর্মে তার প্রতিফলন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বামী, একজন পিতা, একজন সফল ব্যবসায়ী এবং প্রধান বিচারপতি ছিলেন। তিনি সামরিক প্রধান ও রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সংস্কারক ও নারী অধিকার প্রতিষ্ঠাতা, সর্বোপরি সফল জননেতা। উপরের প্রতিটি কাজই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল হিসেবে করেছেন। তার সঙ্গীরা ছিলেন তার শ্রেষ্ঠ অনুসারী। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বতোভাবে অনুসরণ করেছিলেন। ফলে তাদের পরিচয়ও ছিল একজন সফল যোদ্ধা, বড় মানবসেবী, ন্যায় বিচারক, একজন ভালো পিতা, একজন মহৎ স্বামী, একজন ন্যায্য ব্যবসায়ী, সহনশীল রাষ্ট্র পরিচালক, সেনাপতি, ইমাম, শিক্ষক, সর্বোপরি একজন দায়ী ইলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ জীবনের কোনো এক দিককে বিচ্ছিন্নভাবে দেখেননি। সাহাবীগণ যার যে দিকে মেধা ছিল, মেধাকে দ্বীনের সেবায় সেভাবেই ব্যবহার করেছেন, অর্থাৎ দ্বীন ও দুনিয়া নামক কোনো আত্মঘাতী বিভাজন সৃষ্টি করেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন। আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও অনেক সাহাবী ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। কেউ কেউ অন্য কোনো চাকরি করতেন বা কৃষিকাজ করতেন, অপরদিকে দ্বীনের কাজ করতেন অকাতরে, অর্থাৎ দ্বীনকে ব্যাপকভাবে আয় রোজগারের মাধ্যম বানাননি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ হলেন ভারতীয় উপমহাদেশের অধিকাংশ মুসলমানদের মাযহাবী ইমাম। ফলে তিনি অধিক সংখ্যক মুসলমানের ইমাম। এই ইমামের মূল পেশা ছিল কাপড়ের ব্যবসা। কুফায় তার দোকান ছিল। তার কাপড় ইরাক হতে সুদূর ভারতীয় উপমহাদেশ পর্যন্ত সরবরাহ হতো। অর্থাৎ তিনি ইমামতিকে বা দ্বীন শিক্ষাদানকে পেশা বা আয় রোজগারের উপায় বানাননি, যদিও তার ছাত্রের সংখ্যা ছিল প্রায় কয়েক হাজার। কেবল ফিকাহ শাস্ত্রের ছাত্রই ছিল 4000-এর মতো। আশ্চর্যজনক হলেও সত্য যে এত বড় ইমাম জনগণের নিকট হতে কোনো নজর নেয়াজ গ্রহণের পরিবর্তে জনগণকে তার নিজের আয় করা অর্থ বিলিয়ে দিতেন। ছাত্রদেরকে নিজে স্কলারশিপ দিতেন, তাদের অভাব অভিযোগ পূরণ করতেন, ভাতা দিতেন, নিজ অর্থে সমাজ সেবার কাজ করতেন, দ্বীনি আন্দোলনে অর্থ যোগান দিতেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেদুইনের কাছ হতে একটি ঘোড়া ক্রয় করছিলেন। তিনি ঘোড়াটিকে পরীক্ষার জন্য এর উপর চেপে বসলেন। হঠাৎ ঘোড়াটি আছাড় খেয়ে পড়ে খোড়া হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তিনি ঘোড়াটি নেবেন না। বেদুইন বললেন নিতে হবে। তখন খলিফা বললেন চলো আমরা তৃতীয় কোনো পক্ষকে সালিশ মানি। বেদুইন রাজি হল এবং বলল ঠিক আছে, শোরাই ফায়সালা করুক। খলিফা রাজি হলেন। শোরাই বিস্তারিত শুনে রায় দিলেন। বললেন আমিরুল মোমেনিন, আপনাকে ঘোড়া কিনতে হবে, অন্যথায় ঘোড়াটি যেভাবে নিয়েছেন সে অবস্থায় ফেরত দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বিচার দেখে মুগ্ধ হলেন ও শোরাইকে কাজী নিযুক্ত করলেন। শোরাই অপর খলিফাদের শাসন আমলেও বিচারপতির আসনে ছিলেন। তাহলে দেখা গেল যে একজন সাধারণ নাগরিক শোরাই রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্রের আরেকজন সাধারণ নাগরিকের মধ্যে উদ্ভূত মামলা ইনসাফের সাথে ফায়সালা করে দিলেন। এভাবে সাহাবীদের জীবন পর্যালোচনা করলে দেখা যাবে যে সেসব পুণ্যাত্মাগণ তাদের জীবনকে নির্মমভাবে দ্বীন ও দুনিয়া বলে বিভক্ত করেননি। এমন কোনো গ্রুপ তৈরি হয়নি যাদের পেশা হলো জানাজা আর মিলাদ পড়িয়ে জীবিকা অর্জন করা, ওয়াজ করে সংসার চালানো।
এভাবে ইসলামের তারকারা সবাই স্ব স্ব পেশায় থেকে আয় রোজগার করতেন ও দিনের কাজ করতেন। একেই বলে সমন্বয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের অনুসরণেই আমাদের প্রকৃত মুক্তি ও কল্যাণ। কৃত্রিম একটি গ্রুপ তৈরি করে তাদের দিয়ে নামাজ পড়ানো, গরু কোরবানি করানো, সবিনা খতম করানো, 40 মোনাজাত করানো ইত্যাদি কাজ করিয়ে নেবার জন্য সমাজ ও মানুষকে বিভাজনে প্রকৃত কোনো কল্যাণ নেই। অতএব যেসব বিষয়ে ইমানদারদের চরিত্রে ঘাটতি আছে তা পূরণ করে নিলেই একটা সুন্দর সমন্বয় সাধন সম্ভব। এতে মুসলিম সমাজ, যার সিংহভাগই ইমানদার, সার্বিকভাবে উপকৃত হবে। সুন্দর সমাজ সৃষ্টি করা যাবে, অর্থাৎ যাদের তাকওয়ার অভাব আছে তারা তাকওয়া অর্জন করবেন। যাদের সমাজ, ব্যবসা, রাষ্ট্রযন্ত্র পরিচালনার মৌলিক জ্ঞানের অভাব আছে তারা তা অর্জনে আন্তরিক প্রচেষ্টা চালাবেন। অর্থাৎ সাধারণভাবে সকলেই ঈমানের মৌলিক বিষয়ে জ্ঞানের অধিকারী হবেন, আর বিশেষভাবে এক একজন জীবনের প্রয়োজন মেটানোর জন্য জ্ঞানের এক এক বিষয়ে বিশেষ প্রচেষ্টা চালাবেন, গবেষণা করবেন ও বিশেষজ্ঞ হবেন। কেউ হবেন মিরাস, কেউ তালাক বিশেষজ্ঞ, কেউ বেচা কেনায় কিংবা বিচার ব্যবস্থায়, কেউ হবেন কোরআন, কেউ হাদিসে বিশারদ, কেউ জমি জমায়। কৃত্রিমতা দূরীকরণ। মর্যাদার কৃত্রিম মানদণ্ড চালু থাকার কারণে সামাজিক অনাচার, জুলুম, অহংকার, দাম্ভিকতা, বেপরোয়া আচরণ ইত্যাদি প্রাত্যহিক জীবনের অংশ হিসেবে চলে আসছে। একজন মহাজ্ঞানী এ বলে অন্যদেরকে তুচ্ছ জ্ঞান করেন, তার চেয়ে বেশি কেউ জানে না। একজন অর্থশালী ব্যক্তি এ বলে অন্যদের অবজ্ঞা করেন যে তার এমন অর্থ আছে যে তিনি যা খুশি কিনতে পারেন, ইচ্ছে করলে মানুষও। আবার একজন ক্ষমতাশালী ব্যক্তি প্রতি মুহূর্তে ধমক আর ক্ষমতার দাপট ও ত্রাস সৃষ্টি করে মানুষকে অনুগত রাখতে চেষ্টা করে নিজে নকল গড বনে যান। অথচ বিদ্যা, বুদ্ধি, অর্থ সম্পদ ও ক্ষমতার সাথে আল্লাহ কর্তৃক নির্দেশিত সফলতার বিষয়গুলিকে যদি যোগ করা হতো তাহলে মুসলিম সমাজের চিত্র ভিন্ন হতে পারত। কৃত্রিমতা অনেকাংশে কমে যেত। এক মানুষ আর এক মানুষের উপর প্রভুত্ব আরোপ করত না। পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও সহযোগিতাই হতো সমাজ বিনির্মাণের বুনিয়াদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের জীবনী ব্যাপকভাবে অধ্যয়ন করে আমরা এ বিষয়ে আরও জ্ঞান লাভ করতে পারি। আমাদের সন্তান, সন্ততিদের ও পরিবারের অন্যান্য সদস্যদের সে জ্ঞান অর্জনে উৎসাহিত করে পরিস্থিতির উন্নতি ঘটাতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুমিন হিসেবে কবুল করুন। আমিন।